ঢাকা 2 আসনের শ্রদ্ধেয় নাগরিকরা উপস্থিত, আমাদের সাবেক ডাকসুর ভিপি, আধুনিক কেরানীগঞ্জের রূপকার, মহামারী মানুষের নেতা, পঞ্চমবারের মতো নবনির্বাচিত সংসদ সদস্য, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা জনাব আমানুল্লাহ আমান, উপস্থিত আমাদের সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় প্রধানগণ, অন্যান্য শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ, ঢাকা 2 আসনের শ্রদ্ধেয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় কর্মকর্তাবৃন্দ, আমাদের ঢাকা 2 আসনের আইন শৃঙ্খলা বাহিনীর শ্রদ্ধেয় কর্মকর্তাবৃন্দ, আমাদের ঢাকা 2 আসনের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বীগণ, শ্রদ্ধেয় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রথমে আজকের এই ইফতার মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের, আমাদের সাবেক 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব আরাফাত রহমান কোকর আত্মার মাগফিরাত কামনা করে শুরু করছি। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা তাদেরকে যেন ভেস্তে নসিব করেন। এখানে আমাদের সাথে ইফতার মাহফিলে আজকে উপস্থিত আছেন আমাদের বিএনপি প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিভিন্ন নেতৃবৃন্দ, আবার যারা আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজকে আমাদের সাথে নেই, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে যারা অসুস্থ আমাদের নেতৃবৃন্দ, যারা এখানে আজকে উপস্থিত হতে পারেননি, তাদের সবার সুস্থতা কামনা করছি। আপনারা জানেন যে বাংলাদেশে যখনই কোনো ক্রান্তিকাল সময় আসে, একটা পরিবারই সবসময় জনগণের পাশে দাঁড়ায়। সেটা কোন পরিবার? জিয়া পরিবার। আপনারা দেখেন, যখন মহান স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিল? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দিয়েছিল। ওনার ঘোষণার পরেই মানুষ তখন হচ্ছে গিয়ে যুদ্ধে নেমে গেল। তারপর আপনারা দেখেন 1990 সালে দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে 90-তে আবার গণতন্ত্র ফেরত এনেছিল। কোন পরিবার থেকে নেতৃত্ব এসেছিল? সেই জিয়া পরিবার থেকে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। এবং দীর্ঘ 17 বছর আমরা আমাদের আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, মানবাধিকারের জন্য। এখানে আপনারা যারা আছেন, আমরা সবাই মিলে তার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি। এই আন্দোলনে আমাদের নেতা ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, ছাত্রদের সুমন গুম হয়েছে এবং আমাদের নেতা ওয়াসিম ছাত্র নেতা শহীদ হয়েছে, আমাদের কেরানীগঞ্জের ছেলে আমাদের ভাই রিয়াজ শহীদ হয়েছে। এভাবে অসংখ্য আমাদের দেশের ছেলেমেয়েরা জান দিয়েছে আমাদের দেশের জন্য। আজকে আমরা এখানে যারা আছি, আমাদের সবাইকে একসাথে অঙ্গীকার করতে হবে যে আমাদের এই ঢাকা 2 আসনকে 17 বছর যাই হয়েছে না কেন, এখন আমাদের এই ঢাকা 2 আসনকে সুন্দরভাবে দায়িত্ব নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সবাই পারবেন তো? আমাদের এই ঢাকা 2 আসনে 17 বছরের জন্য আমরা যে আন্দোলন সংগ্রাম করেছিলাম, বিভিন্ন সংগ্রাম, ত্যাগ, নির্যাতন সহ্য করেছি, কিন্তু অবশেষে আল্লাহ তাআলার রহমতে আমাদের কিন্তু বিজয় হয়েছে, তাই না? এই যে এই দিনটা যে আসবে, আজকে আমরা এখানে যে যারা আছি আমাদের নেতৃবৃন্দ, এই দিনটা যে আসবে এটা কিন্তু কেউই, অনেকজনই ভাবে নাই যে আসবে, কিন্তু আমরা কিন্তু বিশ্বাস হারাই নাই। আমরা সবসময় জানতাম যে সত্যের পথ দীর্ঘ হতে পারে, কিন্তু সত্য পরাজিত কিন্তু হয় না। আমরা সব সময় সত্যর পথে ছিলাম। আমরা ভালো মানুষের দল, আমরা ভালো মানুষকে নিয়ে রাজনীতি করি। অতএব আমাদের দলের রাজনীতি জনগণের উন্নয়ন ঘটানো। আজকে আমরা সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আমাদের ঢাকা 2 আসনকে নতুন করে সাজানোর জন্য। এই 17 বছরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনিয়ম, অশৃঙ্খলা, রাস্তাঘাট, আমাদের নাগরিকরা, আমাদের ঢাকা 2 আসনের ভোটাররা বিভিন্নভাবে অবহেলিত হয়েছে। এখন থেকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে যেন আমাদের ঢাকা 2 আসনটাকে আমরা একটি মডেল করে তুলতে পারি, যেখানে আমাদের
জনাব তারেক রহমান, তার নেতৃত্বে আমরা এই ঢাকা ২০০ সহ পুরো বাংলাদেশকে একটি নতুন অধ্যায় নিয়ে যেতে পারি। আমরা কি করতে চাই? আমরা উন্নয়ন করতে চাই যে দলমত নির্বিশেষে হবে। যুবকদের জন্য কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়নের সুযোগ করতে চাই। আমরা রাস্তাঘাট, ড্রেনেজ, শিক্ষা ও স্বাস্থ্য সেবা আধুনিক ও পরিকল্পিতভাবে করতে চাই। আমরা আমাদের রাজনীতি হবে জনগণের উন্নয়ন এবং জনগণের কল্যাণ ভিত্তিক। সেই জন্য ১৭ বছর যেভাবে দেশ চলেছে এইভাবে আর দেশ চলবে না। এখন আমরা আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের ঢাকা ২ আসনের সম্মানিত সংসদ সদস্য আমার রহমান সাহেবের নেতৃত্বে আমরা সবাই মিলে আমাদের এলাকায়, আমাদের ওয়ার্ড, ইউনিয়ন প্রত্যেকটিতে নতুন ভাবে চলতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। আপনারা সবাই মনে রাখবেন, আমরা হচ্ছে জনগণের সেবক। আমরা কি? জনগণের সেবক। ওইভাবে কাজ করতে হবে।